অশ্বিনী বলছে নগরে নগরে ভিক্ষা করছে, ভক্তি প্রেম ভিক্ষা করছে। ভক্তি সকল মায়েরা অশ্বিনীর চরণে স্পর্শ করে ভবপারের মাসুল নিচ্ছে অশ্বিনীর কাছে। অশ্বিনী কর্তা চোখের জলে ভাসছে, হরি দয়াময় করলে কি আমায়, তব বিচ্ছেদ জ্বরে দহিছে হৃদয়। হরি প্রেমে অশ্বিনী যারা যারা হয়েছে, অশ্বিনী কাছে আর সকল নগর নগরে ঘুরছে। ভক্তের অধীন নাম ভক্তাদি দয়াময় নাম ধরিলি ওই আমি ভক্তি শূন্য দিন দৈন আমায় কেন নিতে আমায় কেন দয় হলি। অশ্বিনী গোসাই বলছে, হে ঠাকুর, এই মনপ্রাণ দিলাম যারে, সে যদি আজ না চায় ফিরে, এ দুঃখ আর বলবো কারে, ওই দুঃখে মোর প্রাণ বিদরে। আজ আমি এক মুষ্টি চাউলের কাঙাল সেজেছি, এমন মধুমাখা নাম ভুলে আমি এক মুষ্টি চাউলের কাঙাল সেজেছি। সব মায়েরা ভক্তি ধন দিচ্ছে, হরি বলে নয়ন জলে ভাসছে। হরি বহু হরি। আমার অশ্বিনী আর হরির বিরহ সইতে পারছে না। রুদ্র আগুন সইতে পারি, ব্রহ্ম আগুন তুচ্ছ করি, বিচ্ছেদ আগুন সইতে নারী, প্রাণে মরি জ্বলে জ্বলে। হে দয়াল হরিচাঁদ, কতদিনে আর তুমি দেখা দেবে? তুমি এসে একবার এই কাঙাল অশ্বিনীর সম্মুখে দাঁড়াও। দীনবন্ধু ভব সিন্ধু তরাতে নাবিক হলি, তরাতে নাবিক হলি। ও গুরু চাঁদ, ও গুরু চাঁদ, দীনবন্ধু ভব সিন্ধু। হরি বল, হরি বল। তরাতে নাবিক হলি, তরাতে নাবিক হলি। ও কারু বুকের বুকের মানি কেড়ে
কেড়ে নিয়ে দুঃখ সাগরে ভাসালি। ও কারো বুকে মানি কেড়ে নিয়ে জয় কারো তুই দুঃখ সাগরে হরি বল ভাসালি পরাণ পুতলি। সকল ভক্ত কেঁদে বুক ভাষায়, কেন কাঁদে জানে না। চণ্ডী কয় প্রেম সিন্ধু সদা পাই বিন্দু বিন্দু, তাই কান্দি কেন নাহি জানি। দয়াতে ডুবিয়া যাই তাই কেন্দ্রে ছাড়ি হাই, প্রেম ভক্তি কিছু নাহি চিনি। কেন কাঁদে জানে না। কে সে অন্তরে কাঁদালো আমারে, ভাষায় নয়ন জলে। আমি তারে পেলে কই জলে মরলে সই, গৌর প্রেম নিশানা। তুমি তো কাউকে রাজা করেছো, কাউকে প্রজা করেছো, আর আমাকে কাঙাল সাজিয়েছো। আর কাউকে রাজা কাউকে প্রজা। হরি বল হরি বল। কাউকে কাঙাল সাজিয়েছে, কাউকে কাঙাল সাজালি। ও কারু বুকের মানে কেড়ে নিয়ে দুঃখ সাগরে ভাসালি। কারো বুকের মানি কেড়ে নিয়ে দুঃখ সাগরে ভাসালি ভাসালি। ও বিচার পরাণ পুতালি। অশ্বিনী কাঁদছে আর বলছে, ঠাকুর তোমার যদি কোনো দুঃখ থাকে দাও হে আমার বুকে, আমাকে কাঁদায় বন্ধু তুমি থাকো সুখে। তোমায় ভালোবাসিতে এসেছি গুরুচাঁদ, ভালোবাসা নাহি চাই, জনম ভরে কাঁদিতে এসেছি, তোমাকে কাঁদাতে আসি নাই। কবে আমি বাহির হলাম তোমারই গান গেয়ে, আমি ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। তুমি জানো গুরুচাঁদ কেমন চাই তোমাকে, কেমন ভাবি। ঝর্ণা যেমন বহিয়া যায় জানি না সে কাহারে চায়, আমি যেদিকে তাকাই সেদিকে শুধু তোমাকে দেখতে পাই। হরি বল হরি বল। একটা ছোট্ট জোনাকিও সন্ধ্যা লগনে ছোট্ট আলো ধরে ঝোপের আড়ালে তোমাকে খোঁজে, আর আমি মানুষ হয়ে তোমাকে কোনোদিন খুঁজে দেখলাম না। তুমি কেমন বান্ধব।
হরিনামে বনের পাখি চোখের জল ঝরায়, আমি মানুষ হয়ে দুপোটা নয়ন জল দি তোমার চরণ ধৌত করলাম না। বনের জবা আপনি ভোটে তোমার চরণে পড়ে লুটে, আমি বিষয় কাননে মানব রূপী ফুল ফুটে আছি। কোনোদিন আমার এই জীবন তনু দিয়ে মানব রূপী ফুল দিয়ে তোমার চরণ সাজালাম না। ডেকে বলে তারক চন্দ্র হরি বল, হরি বল। অশ্বিনী তো রেবতী ও এমন প্রেমে প্রেমের বাজার হরি বল, হরি বল। ভেঙে গেল, ভেঙে গেল কারা সাহেব শেরলি এমন প্রেমে হরি বল, হরি ভেঙে গেল ও তুই কারা সাহেব শেরলি এমন প্রেমের বাজার ভেঙে গেল, ভেঙে গেল ও তুই কারা সাহেব শেরলি এমন প্রেমে হরি বল, হরি বল, হরি বল, ভেঙে গেল হরি বল। ও অশ্বিনী চোখের জলে ভাসছে, তুই কারা সাহেব শেরলি আজ অশ্বিনী প্রেমের কাঙাল চাউলের কাঙাল নয়। নগরবাসী সকলে অশ্বিনীকে হরিধন ভিক্ষা দিয়ে জন্মের মতো অশ্বিনীকে বিদায় দাও। আমার অশ্বিনীকে হরিধন দাও সকলে। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। আজ অশ্বিনীকে অশ্বিনী এবার ভিক্ষা করতে করতে এক মুষ্টিও না পেয়ে একটা গাছের তলে ঘুমিয়ে রয়েছে। এদিকে লোহাগাড়া থেকে যাদব ঢালির একটা নৌকার চালান চিতলমারি হাটে যাচ্ছে। হঠাৎ চড়ায় বেঁধে গেছে নৌকাটা, আর ঠেলতে পারছে না। যাদব বলছে, ওগো মাঝি মাল্লা, আজ বোধহয় আর চিতলমারির হাট করা হবে না। ওখানে বসো। অশ্বিনী আর চলতে পারছে না। নৌকা যখন চড়ায় বেঁধে গেছে, অনেক চেষ্টা করেছে, নৌকার ছাড়াতে পারল না। ওই কাটা খালের উপার থেকে দশম বর্ষীয় একটা ছেলে খিলখিল করে হাসছে আর বলছে, ওগো নৌকার মাঝি, তোমরা যদি আমার একটা বাক্য পালন করো তাহলে তোমাদের নৌকা চড়া থেকে নেমে যাবে। ওই যাদব বলছে, আচ্ছা আজ আমরা দুর্দিনে পড়েছি তাই তুমি হাসছো? তুমি এই দুর্দিন কি বুঝবে? তুমি তো ছোট্ট ছেলে। ওই ছোট্ট ছেলেটা বলছে, না আমি ছোট্ট ছেলে না,
আমাকে তোমরা ছোট্ট ভেবো না, আমি ছোট্ট ছেলে না। নজরুল ইসলাম লিখলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আমি এই সারা বিশ্ব নিয়ে খেলা করি, আমি বিরাট শিশু, আমাকে ছোট্ট ছেলে ভেবো না। আমার কথা নাও তোমরা। এই পাশের গ্রামে একজন অশ্বিনী আছে, ওই বাড়িতে ভক্তরা এসেছে মহোৎসবের জন্য। চাউল ডাউল কিছু না পেয়ে সে গাছতলায় অচৈতন্য হয়ে পড়ে আছে। তোমরা কিছু চাউল তরি তরকারি নিয়ে যাও। ওই যাদব সকল মাঝি মোল্লাকে ডেকে বলছে, ওরে শুনছিস, তোরা আয়, আমরা জীবন ভরে মায়ার বাজার করেছি, আজ আয় চাউল ডাইল তরি তরকারি নিয়ে একটু সাধুর বাজার করে আসি। জীবন ভরে তো এই মায়ার সংসারের বাজার করলাম, আজ চল ভক্তের বাজারে গিয়ে একটু প্রেমের বেচা কিনা করে আসি। জয় শান্তি হরি গুরু চাঁদমৃত প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যাদব মাঝি মাল্লা নিয়ে চাউল তরি তরকারি নিয়ে এসে দেখে একজন জীর্ণ শীর্ণ কায় ওখানে ঘুমিয়ে রয়েছে। ধাক্কা দিচ্ছে, ও গোসাই, ও বাবা। 2-3 বার ধাক্কা দেওয়াতে যখন সম্বিত ফিরে এলো, চৈতন্যতা এলো, তাকিয়ে দেখে 5-7 জন মাঝি মাল্লা। বলছে, ও ঠাকুর, বাড়িতে কত ভক্ত, তুমি আরো ভক্ত পাঠিয়ে দিয়েছ, আমি কেমন করে এদের মুখে এক মুষ্ঠ অন্ন দেব ঠাকুর? এই মনে মনে ভাবছে আর চোখের জল বইছে। যাদব বলছে, আচ্ছা অশ্বিনী গোসাইয়ের বাড়ি কোনটা বলতে পারো? বলছে, আমি সেই হতভাগা দীনদৈন্য অশ্বিনী। বলছে, আমাদের ওই চিতালমারি হাটে যাব বলে, কিন্তু নৌকাটা চড়াই বেঁধে গেছে। একটা ছোট্ট বালক হেসে এসে বলছে, অশ্বিনীর বাড়িতে হরিভক্তরা এসেছে, মহোৎসব হবে, কিছু চাউল ডাল তরি তরকারি নিয়ে যে, তাই নিয়ে এসেছি। তুমি কৃপা করে ওই বাড়ির ঠিকানাটা দাও, আমরা সেখানে গিয়ে সাধু মহাজনের কাছে গিয়ে একটু প্রেমের হাটে কেনা বেচা করে আসি। অশ্বিনী গোসাই বলেছে, বুঝেছি। অশ্বিনী গোসাই ওই সকলা চরণ ধরে বলছে, বাড়িতে যাবার আগে চলো, কোথায় দাঁড়ানো ছিল সেই ছেলেটা একবার সেইখানে গিয়ে, তোমরা তো তাকে চেনো না, জানো না, ও যে আমার বিশ্বের মালিক, সকল বাঞ্ছা পূর্ণকারী দয়াল হরিচাঁদ রূপ শেষ করে এসেছিল। চল একবার গিয়ে সেইখানে যাই, যেখানে বিশ্বপতি পতিতের ভগবান হরিচাঁদ শিশু রূপে দাঁড়িয়েছিল। সেই নদীর কূলে গিয়ে সকলে গড়াগড়ি যায়। হরি বল, হরি বল। এই হরি নামের নেশা যারা একবার করে, এই হরি নামের মদ যারা খায়, তারা কিন্তু সমাজ থেকে দূর দূর চলে যায়। সকলে তাকে পাগল বলে, তাদের কলঙ্কিনী বলে, বলে এরা কাজের ভয়তে মনে হয় এই করে, দূর দূর মহোৎসবে যায়, গৃহকর্ম ছেড়ে অনেকে পাগল বলে। কিন্তু এই হরিনামের মদে যে কি নেশা, হরি প্রেম মদের নেশা রেখে যেতে চাই। ভুল ত্রুটি অনেক, অসংযত, স্থানকাল পাত্রে মেশে না, এমন অনেক বাক্য আমি প্রকাশ করেছি। সকলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দর্শন করবেন। যদি কোনো কথায় অন্তর স্পর্শ করে, হৃদয় মর্মস্পর্শী হয়, সেই কথাটা গ্রহণ করবেন। আর বাকি অসম্পূর্ণ
অসুন্দর অরুচিকর যা কিছু আমার জন্য রেখে যাবেন। তবে যুগের সার কথা আমরা হরিদর্শনে একটা বস্তু, একটা তথ্য প্রমাণিত করে এই দর্শনটা। তা হলো আমার ঠাকুর কোনো কল্পনার ঠাকুর নয়। আমার ঠাকুর তো ঠাকুর। আমার ঠাকুর আরো দুইজন জ্যান্ত ভগবান দিয়েছে, যা কোনো যুগে কোনো ভগবান দেয়নি। সেই জ্যান্ত ভগবান হচ্ছে আমার মা বাবা। ঠাকুর বলছে এমন কোনো ঝরোখা নেই, এমন কোনো দরজা নেই যে দরজা থেকে ঈশ্বরকে ডাইরেক্ট সচরাচর পাওয়া যায় বা টেনে আনা যায়, এরকম কোনো দরজা নাই। কিন্তু আমার ঠাকুর এইরকম একটা দরজা করে দিয়েছে, যে দরজা থেকে তাকালে ঈশ্বর দেখা যায়। সেই দরজা হলো আমার মা বাবা, সেই ঝরোখা হলো আমার মা বাবা। তাই নব জেনারেশন যারা আছেন সকলকে আমি চরণ ধরে মিনতি করব, ঘুণাক্ষরেও যেন কর্মদোষে ভুল পথে আমরা যেন মা বাবাকে অশ্রদ্ধা না করি। আমার ঠাকুর কোনো কল্পনার কোনো যুক্তি দিয়ে যায়নি। যেমন কল্পনার পেটে ঈশ্বরের জন্ম হয়। কোন একজন পিএইচডি হোল্ডার, ভালো মেধাবী শিক্ষাপ্রাপ্ত, তানারই উক্তি, কল্পনার পেটে ঈশ্বরের জন্ম হয়। কল্পনা করি, আমরা কল্পনা করি একটা ঈশ্বর তৈরি করছি, কল্পনার ঈশ্বর। আর সেই ঈশ্বরের পেটে ধর্মের জন্ম হয়। সেই ঈশ্বরের যে নীতি নিয়ম, তাকে আমরা ধর্ম মনে করি। আর সেই ধর্মের পেটে গণতন্ত্র, আর তার পেটে বৈষম্য আর অসাম্য। কেমন ভাবে আমাদের ভারতীয় কৃষ্টি এক শ্রেণীর মানুষরা চালাচ্ছে, তার একটা সার কথা। আর এই ভাগ্য, এই ভাগাভাগির পেটে শ্রেণী, বৈষম্য আর অসাম্য, ভাগাভাগি। এই ভাগাভাগির পেটে শ্রেণী বিভক্ততার জন্ম হয়। আর এই শ্রেণীর পেটে প্রতিদ্বন্দ্বিতার জন্ম হয়, প্রতিদ্বন্দ্বিতা। গুরুচাঁদ ঠাকুর বলছেন আমার বাবার ধর্মে জাতাজাতি নেই। জাতা মানে মায়েরা যে ওই চাউল, এই ডাল ঘটে না, জাতা ওকে বলে। আমাদের যুগ যুগ ধরে ওইভাবে জাতাতে পেশাই করেছে, এখনো পেশাই হচ্ছি, এখনো আমাদেরই বিরাদরি বলে। ইতিহাসে সাক্ষী দিচ্ছে বাঙালি একটা জাতি বিদ্বেষী জাতি, নয়তো কোনো জাতিতে এই জিনিসটা নাই। এখানে বসে সমালোচনা করাটা অপরাধ, কিন্তু অকাট্য সত্য কথা বলা অপরাধ নয়। ঠাকুর তো সত্যের জন্য এসেছে। একজন পাঞ্জাবিকে কেউ একটা চর মারলে লক্ষ লক্ষ পাঞ্জাবি তার পিছনে দাঁড়ায়। একজন মুসলমানকে একটা নখা স্পর্শ করলে লক্ষ লক্ষ মুসলমান তার পিছনে দাঁড়ায়। কিন্তু আমাদের একজন বাঙালি ভাইকে কেউ যদি মারে, পিছনে দাঁড়ায় না। ও তো মতুয়া মানুষ, ওর পিছনে কেন দাঁড়াবো? ও তো কৃষ্ণ ভক্ত, ওর পিছনে আমি কেন দাঁড়াবো? এই যে বিদ্বেষী ভাবটা। তাই আমার গুরুচাঁদ ঠাকুর বলছে আমার বাবা ৩৬টা জাতি এক করেছে। আমার বাবার প্রেরণায় জগৎ নতুন আলো পেয়েছে। জাতাজাতি নাই এই আমার বাবার দর্শনের মধ্যে। ওই ডাল যেমন পেশাই করে আমরা কয়েক হাজার বছর ধরে পেশাই হয়েছি, আর জাতি মানে সুপারি কাটে যা দিয়া, ওই সুপারি কেটে ভাগ করে দেয় না, এমনি করে কিন্তু ভাগ করে দেয়। তাই এই শ্রেণীর পেটে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা থেকে আসে হিংসা, আর হিংসা থেকে আসে সংঘর্ষ, সংঘর্ষ আনে সংহার, সংহার আনে মৃত্যু, আর মৃত্যুর সাথে সাথে সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। এই জন্য ধর্মকথার আবিধানিক অর্থ হলো কোনো কিছুকে ধরা বা ধারণ করা। এখন আমি কি ধরব আর কিভাবে ধরব, এই ধরাটা হলো যার যার ব্যক্তিগত। তাহলে আজ থেকে আমরা সংকল্প করব, আমরা আর বিভক্ত নয়, আমরা সকলে একত্রিত হয়ে
ভক্ত হব। এই সংকল্পের উপরে দাঁড়িয়ে আমরা আজকের ঠাকুরের একটু লীলামৃতের আরতি, তৎসঙ্গে আরো সঙ্গীত আনন্দ আমরা সকলে একটু মিলেমিশে করব।